আমি শুরু করবো রিপুকে আগে আলাপ করে। রিপু তুমি এদিকে এসো। ওমকার এনাকে চিনে রাখো তোমরা, বিকজ হি ইজ গোইং টু বি দ্য বিগেস্ট স্টার আই থিংক ফ্রম দ্য পার্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া। ঐন্দ্রিলাকে আমরা সবাই চিনি। ঐন্দ্রিলা ইজ দ্য প্রডিউসার। একটা হাততালি দেবেন। ক্রিয়েটিভলি ইজ হেল্পড আস। প্রচুর ঝগড়া হয়েছে ডেজার্টের মাঝখানে গিয়ে, রুট থেকে সে কাউকে পড়তেও দেখেছে সব মিলে। সো সব্যসাচী plays a very important character here. He's written the script for us. So fantastic. Thank you সব্যসাচী। জয়সলমীর জমজমাটের ডায়ালগস এন্ড স্ক্রিপ্টের অনেকটা আমি হ্যাঁ। তো রিঙ্গুদা যখন আমাকে প্রথম বলে যে আমরা এটা নিয়ে প্রজেক্টটা করছি, তখন তার গল্প নিয়ে আলোচনা করা থেকে শুরু করে তার ডায়ালগস এন্ড সো অন, মানে এমন একটা সফটওয়্যার আমরা ইউজ করতাম যেখানে রিঙ্গুদার আমি একসাথে লিখতে পারতাম। রিঙ্গুদার বাড়িতে, আমি আমার বাড়িতে। এবার রিঙ্গুদার ওয়ার্কিং প্রসেসটা হচ্ছে, রিঙ্গুদা ভোর 5টায় উঠে লিখতে বসে, আর আমি ভোর 5টায় লেখা শেষ করে শুতে যাই। আচ্ছা। তো একদিন কোইন্সিডেন্টালি 5টাটা ম্যাচ করে গেছে। তা আমি দেখছি আমি যতটা লিখেছি ওখানে ডিলিট করছে ওপর, আমি ওখানেই লিখেছি গুড মর্নিং, ডিলিট করছো কেন? স্ক্রিপ্টেই লেখা হচ্ছে আর কি। তো দিস ইজ দ্য রিলেশন হুইচ আই হ্যাভ উইথ রিঙ্গুদা। এন্ড আই ভোর 5টার সময় আমাকে বলছে তুই শুতে যা, এখন আমি লিখবো। ঠিক আছে, তো এইভাবে জয়সলমীর জমজমাটের স্ক্রিপ্ট লেখা হয়েছে। তারপর তো আমরা শুটিং এ যাই। জয়সলমীর ইজ এন ওয়ান্ডারফুল প্লেস। আমাদের বাংলা সাহিত্য এবং বাংলা চলচ্চিত্রে জয়সলমীরের বড়সড় কন্ট্রিবিউশন রয়েছে, সেটা তো আমরা জানি। উল্টোটা অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যে জয়সলমীরের কন্ট্রিবিউশন নেই, মানে বাংলা সাহিত্য কন্ট্রিবিউট করেছে জয়সলমীরকে, এবং টুরিস্ট স্পট হিসেবে মানুষের কাছে আরো মনোগ্রাহী করে তুলেছে। সেই নস্টালজিয়াটা মানুষ উপভোগ করতে চায়। কেবল নস্টালজিয়া বলে নয়, এটা দেখে খুব ভালো লাগে যে একটা বিদেশি টুরিস্ট যখন জয়সলমীরে এসেছে বা সোনার কেল্লাতে যখন ঢুকেছে, ওখানকার একজন রাজস্থানী গাইড একটা ফ্রেঞ্চ লোককে বলছে ইয়ে মুকুল বাড়ি হ্যাঁ। আচ্ছা। তো এবার দুজনের সাথে মুকুলের কোনো কানেকশন নেই, কিন্তু মুকুল বাড়িটা ইজ মুকুল বাড়ি। দ্যাটস দ্য কন্ট্রিবিউশন অফ বাংলা সাহিত্য, দ্যাটস দ্য কন্ট্রিবিউশন অফ সত্যজিৎ রায়। এবং জয়সলমীর শহরটা কিন্তু এটা থেকেই আরো গ্রো করতে শুরু করেছে, এবং গোল্ডেন ফোর্ট্রেস নামই হয়েছে বলতে গেলে এই কারণে। রিঙ্গুদার কথা যেটা তুমি বললে, রিঙ্গুদা এটা ইন্ডাস্ট্রিতে শুনেছি রিঙ্গুদা খুব স্ট্রিক্ট, এটা কি সত্যি কথা? রিঙ্গুদা কি খুব স্ট্রিক্ট? রিঙ্গুদা স্ট্রিক্ট, রিঙ্গুদা strict and moody. Ringoda is also very dynamic এবং সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসেন। যে মানুষ কাজের মধ্যে থাকে না বা এই প্রজেক্টটাতে কাজ করছে, রিঙ্গুদা যদি কোথাও মনে হয় যে he or she is doing it just for the money, সেটা রিঙ্গুদার পছন্দ হয় না। কারণ রিঙ্গুদার বক্তব্য যে তুমি যখন কাজটা করছো, তোমাকে প্রজেক্টের মধ্যে, গল্পের মধ্যে তোমাকে থাকতে হবে, এর বাইরে তুমি যেতে পারো। বাবা মা খুবই কি বলবো কঠিন ক্রিটিক আর কি, ভালো কখনোই বলে না, খারাপটা খুব পার্টিকুলার ভাবে বলে দেয়। তো দেখি ট্রেলারটা দেখুক, সিরিজটা দেখুক, আশা করি সবার যেমন ভালো লাগবে, আশা করি ওদেরও ভালো লাগবে। আমি ঋতুপর্ণার চরিত্রে অভিনয় করেছি। এই যে রজত বাবুদের পরিবারটা যারা জয়সলমীর যাচ্ছে, যাওয়ার পথে এক দম্পতির সাথে ওদের আলাপ হয়, যেটা হচ্ছে সব্যদা আর আমি, এবং খুবই ভালো বন্ধুত্ব হয়, এবং ওরা রিয়েলাইজ করে যে ওরা একই রিসর্টে গিয়ে উঠছে। তো ওরা জড়িয়ে পড়ে এই গ্রুপটার সাথে, এবং যা যা ঘটনা হয় জয়সলমীরে গিয়ে ফাইনালি, তার সাথে এরা দুজন খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। দে বিকাম আ ভেরি ইন্টিগ্রাল পার্ট। সেটা কি করে, কেন, এবং বা তার কি পরিণতি হবে সেটা জানার জন্য তো সিরিজটা দেখতে হবে। শুটের বাইরে না, এটা আমার প্রথমবার ছিল। আমি রাজস্থানেই প্রথমবার গেলাম। আই এম ভেরি হ্যাপি যে আমি কাজের সূত্রে যেতে পেরেছি আর কি। ওয়েদার তো একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ লাইক এভরিবডি নোজ সারাদিন প্রচন্ড গরম থাকে, এবং যে মুহূর্তে সানডাউন হয় একটা হাড় কাঁপানো ঠান্ডা পড়ে। আর আমরা গেছিলাম জানুয়ারির শেষে, কাজেই সো দ্যাট ওয়াজ এ লিটল ডিফিকাল্ট, কিন্তু উই ম্যানেজড, মজা করে কাজ করেছি। আশা করি সেই মজাটা বা সেই এফর্টটা স্ক্রিনেও রিফ্লেক্ট করবে। জয়সলমীর के वजह দুটো কারণ। একটা হচ্ছে যে because we are celebrating 50 years of Sonar Killa the film, and because that was completely plotted there. I mean, actually, Sonar Killa was plotted more in Jodhpur and the journey. Jaisalmer খুব কম পার্ট ছিল, but because it is Sonar Killa and it's all over the Golden Fort in Jaisalmer, আমরা চুজ করেছি Jaisalmer first. Secondly, I think Jaisalmer shoot kora, it's an experience because you've got the Thar desert there, you've got a fort which is almost, I think, 300-400 years old fort, and Shabmini, I think the entire thing is an adventure all the way, and we're doing an adventure film. So I thought sets are ready, desert is ready, so best way to shoot is
অরিজিৎ সিং শুট। সব্যসাচী মানে আমাদের একটু ইন্ট্রোভার্ট ক্যারেক্টার, একটু চাপা, সেখানে আপনি অলরেডি পুরো ড্রাগ এই সমস্ত পুরো ভেতরে দিয়ে দিয়েছে, তো এটা যদি বলেন। No, because see, Shubhu is a versatile actor. Firstly, ওকে তো লোকে খুব একটা এক্সপেরিমেন্ট করেনি এখনো পর্যন্ত কাইন্ড অফ অ্যাক্টর, বাট ইজ কোয়াইট কেপেবল। সো ও তো ডেফিনেটলি যে টাইপের অভিনয় দেখি আমরা সেটাতে we know he is good in that, but he's also very good in the kind of action scenes that he has done, and it's really one. He was really excited যে এবার করা যাবে। And Shubhu has also not just acted, he's written dialogues also for the film. So Shubhu had a very important role to play with us. তো সব্যসাচী একটা নতুন অ্যাভাটারের দর্শকরা দেখবেন, এবং সব্যসাচী প্রচুর ফ্যান্স। আই থিঙ্ক দে উইল লাইক সব্যসাচী দ্য ওয়ে হি ইজ। স্ক্রিপ্টটা দুজনে Yes, yes, yes. যখন ঘুমোতে যেত আপনি তখন সকালবেলা উঠে কারেক্ট, মানে আমাদের এরকম ছিল যে একবার মনে আছে যে ইট ওয়াজ প্রিটি, আই থিঙ্ক 6টার সময় লিখতে বসেছি, তো হঠাৎ দেখি ওখান থেকে গুড মর্নিং ও দেখছি স্ক্রিপ্টের মধ্যে লেখালেখি চলছে, মানে উই আর রাইটিং ইট টুগেদার। So it was quite fun. Yeah, but it's the first time আমি collaborate করে লিখলাম কারোর সাথে। It's a great experience, and Shubhu is a great guy to write with. আমার প্রোটাগনিস্ট হিসেবে এটা দিকের সাথে প্রথম কাজ। আমার একটা ফ্যামিলি রয়েছে, ফ্যামিলির সাথে আমি জয়সলমীর ঘুরতে যাই, আর তারপর ওখানে গিয়ে একটা এমন ঘটনা ঘটে যেটাতে ফেসে যাই আর কি বেসিক্যালি। সেটা জুড়েই পুরো সিরিজটা হচ্ছে আর কি, মানে থ্রিলার মার্ডার মিস্ট্রি বলতে পারো, তো সেটা জুড়েই পুরো সিরিজটা হচ্ছে। আর ওরা সেটা খুঁজে বের করবে, আমি ওটার মধ্যে ফেসে যাবো, আমার সাথে আরো অনেকে রয়েছে, ঠিক আছে, আমরা সবাই মিলে সেটাতে ফেসে যাই, ঠিক আছে। তো আমার ক্যারেক্টার বলতে পারো যে তোর স্মার্ট, বাবলি, টমবয় মিক্স ক্যারেক্টার, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ দেখানো হয়েছে, সে ব্লগ করে, লাইভ করে, তো সে ভিডিওতে কিছু দেখতে পায় ভিডিও করতে গিয়ে, ঠিক আছে, তারপর থেকেই শুরু হয় ঘটনাটা। আমরা তো সেটার মধ্যে ফেসেই গেছি, পুরো ঘটনাতে ফেসে যাই, তারপর ওখান থেকে বেরোতে হয় আমাদেরকে। তো সম্পূর্ণ বিষয়টা মিলিয়ে একটা মিস্ট্রি রয়েছে। আর এই ওয়েব সিরিজটার মধ্যে অ্যাকশন রয়েছে, নাচ গানও আছে বলতে পারো। হ্যাঁ, নাচ গানও আছে, অ্যাকশন আছে, কমেডি আছে, অ্যান্ড মার্ডার মিস্ট্রি, সবকিছু মিলে জমজমা ফুল প্যাকেজ। জয়সলমীর আগে যাওয়া হয়েছে এই প্রথম কাজের ক্ষেত্রে। কেমন ছিল, কেমন দেখতে, হাউ টু এক্সপেরিয়েন্স? ঘুরতে তো পারিনি খুব একটা, কাজের সূত্রে ডিউন, জঙ্গল, ধারা যেখানে যেখানে শুট করেছি আমরা সেখানে ঘুরেছি। অদ্ভুত ওয়েদার, এটা বলবো কি, সকালবেলা কাঠফাটা রোদে আমি থার্মাল লেদার জ্যাকেট পরে বেরিয়েছি, ঠিক আছে। আমাকে বলেছে ঠান্ডা লাগবে নাকি, আমি থার্মাল, তার উপরে কস্টিউম, তার উপরে লেদার জ্যাকেট পরে আমি বেরিয়েছি, গিয়ে দেখছি আমি আর পারছি না, পুড়ে গেছি গরম। ওইভাবেই শুট করেছি, মানে আমার শ্বাসকষ্ট হচ্ছে এত গরম, লেদার জ্যাকেট থার্মাল পরে। আবার 4টে বেজে গেছে, দেখছি কাঁপছি ঠান্ডায়, মানে অদ্ভুত ওয়েদার। এটা একটা জানি না কিরকম একটা weather। আমাদের টিম মেম্বার একজন উপরে চড়তে গিয়ে পড়ে গেছে, সেটা দেখে আমার সাহস হয়নি, আমি চড়িনি। ওকে, যদি আমাদের কিছু বলো দর্শকদের খুব এটাই বলবো যে 26 মে আমাদের জয়সলমীর জমজমাট আসে। তোমরা ট্রেলারটা দেখেছো তো? কেমন লেগেছে? ভালো লেগেছে। সিরিজটা এর থেকে বেশি ভালো লাগবে, এতটুকু বলতে পারি, খুব ভালো লাগবে। সবকিছু রয়েছে একদম জমজমাট, একদিনে শেষ করে দেবে আমি জানি, খুব ভালো। ক্লিককে সাবস্ক্রাইব করো আর সিরিজটা অবশ্যই দেখো।